তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বছরে 50 লাখ টন তরল গ্যাস সরবরাহ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বছরে 50 লাখ টন তরলীকরণ গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছ থেকে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজিও এক বিবৃতিতে তথ্য জানিয়েছে, যেটি নিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক চুক্তি। এই চুক্তি শুধুমাত্র বাংলাদেশের শিল্পে ক্রমবর্ধমান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহই নিশ্চিত করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্ট এলএনজি বছরে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের ক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানার পোর্ট ফরচুনে। এই প্রকল্পের কাজ শেষ হলে সেখান থেকে পেট্রো বাংলার কাছে চুক্তি অনুযায়ী এলএনজি বিক্রি করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি প্রথম মার্কিন এলএনজি সরবরাহে বড় ধরনের চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। ক্ষমতায় আসার পরপরই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে তরলীকৃত গ্যাস রপ্তানির লাইসেন্সের উপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ তা বাতিলের নির্বাহী আদেশ দেন। ইউএস এনার্জি ইনফরমেশন এজেন্সির তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। অন্যদিকে বাংলাদেশ জ্বালানি চাহিদা শীর্ষমেয়াদী সমাধান খুঁজছে, পাশাপাশি এলএনজি ব্যবহার বাড়ানোরও চেষ্টা করে যাচ্ছে। তবে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এলএনজি দাম বেড়ে যাওয়ায় সস্তা কয়লাভিত্তিক জ্বালানির দিকে ঝুঁকে পড়ে। আতিকা রহমান, RTV।